যত ধ্যান ধারণা তপস্যা আরাধনা ধর্ম আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কেন ঝুলন যাত্রা? কে কে বলতে পারবে? তার ধারণা আছে? আমরা শুধু দেখেছি কিন্তু কিছু বুঝি না। ঝুলনের একটা রশির টান আপনার কোটি জীবনের সমস্ত পাপ সাথে সাথে ছাই করে দিতে পারে, যদি বুঝে শুনে রশিটা টান দিতে পারে। আর না বুঝলে সারাদিন টানে বিলাপ হয়ে হয়তো কিছু পাবেন, একবার বৃথা তা না। ভগবানের কাছে আসলে কোনো কিছুই বিফল নয়। কৃষ্ণকে বুঝতে চাইলে আজকের এই শ্লোকটা একটু ভালোভাবে দেন, তারপরে আমি ঝুলন যাত্রার কথা বলতেছি, নাহলে রশিদ টানের অর্থ বুঝবেন না। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, আপনার কাছে কোনো প্রিয় বস্তু নাই। যদি কোনো প্রিয় বস্তু থাকে তাহলে আপনি সকামকর্মী, সেই অনুসারে আপনার পরবর্তী জন্ম হবে। যা বাসনা করবেন কোনো না কোনো জীবনে আপনার সেটা পূরণ হবে, কিন্তু ভগবানকে পাবেন না। কেন? আপনি ভগবানকে তো চান নাই। আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা চেয়েছেন, ওগুলি পাবেন, কোনো অসুবিধা নেই। ভগবান এটাই বলছে যে যার কাছে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো প্রিয় বস্তু নাই, তার কাছে আমি ধরাবো। অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না। অপ্রিয় কোনো কিছু পাইলেন, আপনার বদনাম হইল, আপনি মাথা পয়সা নিলেন, ঠিকই বলেছেন, আমি এরকম। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস ঠাকুর, ঠিক না? শ্রীবাস ঠাকুর পরম বৈষ্ণব, ঠিক না? উনি নারদ মুনির অবতার। শ্রীবাস ঠাকুরের গেটওয়ালা বাড়ির গেটের বাইরে একজন তান্ত্রিক মানে হিংসা করে কি করেছে, গরুর হাড়, মদের বোতল, এই সমস্ত জিনিস গেটের কিনারে রেখে সরে গিয়েছে, যেন লোকজন দেখে সন্দেহ করে। তিনি শ্রীবাস ঠাকুর না বৈষ্ণব, উনি গোপনে গোপনে এইসব করে, ভেতরে ভেতরে মদ খায়, মাংস খায়, এইসব করে, এগুলি নিন্দা যেন করে রেখে দিয়েছেন। তো শ্রীবাস ঠাকুর কী করেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করার পর যখন গেট খুলেছেন, খুলে দেখেন ওনার গেটের সামনে এগুলো রেখে দিয়েছে। উনি বুঝতে পেরেছেন তাকে সহ্য করতে পারছে না, কারণ বৈষ্ণবদের জোয়া নবদ্বীপে মহাপ্রভুর কৃপায়, আর তারা তান্ত্রিক, মদ খায়, মাংস খায়, পাটা বলি দেয়। এখন তাদেরকে মানুষ, তাদের দলের মানুষ কমে যাচ্ছে, আর নিমাইয়ের দলের লোক বেড়ে যাচ্ছে, হিংসা সহ্য করতে পারছে না। তখন শ্রীবাস ঠাকুর যখন এগুলো দেখেছেন, দেখেন আমরা হইলে কী করতাম, কয়টা গালি দিতাম, কয়টা কী করতাম। শ্রীবাস ঠাকুর গেট খুলে বের হয়ে আশেপাশের লোকজনকে সবাইকে ডাকাডাকি শুরু করেছে, এই তোমরা আসো আসো, দেখে যাও, দেখো আমি রাতের বেলা অন্ধকারে কী করি। তোমরা মনে করেছো আমি বৈষ্ণব হয়েছি, দেখো আমি কী করি। এটা আমার, এই হচ্ছে আমার স্বভাব। দেখেছেন বৈষ্ণবের লীলা কীরকম, নিজের বদনাম নিজে গাইছে, মানুষকে ডেকে আনছে না। এই হচ্ছে বৈষ্ণবের বৈশিষ্ট্য। বৈষ্ণব কখনোই কোনো উদ্বেগে সাড়া দেয় না, সবসময় শান্ত, প্রেম, ভগবানের প্রিয় ভক্ত, এরকম একটা গুণ। ভক্ত কখনো কার সাথে ঝগড়াঝাটি করে না, যত বদনাম করুক মাথা বেঁধে নেয়। কেন মাথা বেঁধে নেয়? যে আমি নোংরা ডাস্টবিনে এসেছি, ডাস্টবিনের ভিতরে কেউ যদি ঢোকে তার কি শরীরে ময়লা লাগবে না? হাতে পায়ে ময়লা। পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, আমাদের কিছু ময়লা লাগবে, কেউ বাঁচতে পারবেন না। স্বয়ং ভগবানই বাঁচতে পারে নাই, সীতা দেবী পর্যন্ত বাঁচতে পারে নাই। দেখছেন কী অবস্থা, সীতা দেবীকে রাজ্য হারা হতে হয়েছে, ঠিক না? এই জনজগৎটা কত খারাপ জায়গা, কলুষিত জায়গা, এখানে কেউ ভালো থাকতে পারে না, কিন্তু তারপরেও তো আমাদের হুঁশ ফিরে না। এইখানে সুখ ভোগ করতে চাই, লক্ষ্মী দেবীর কাছ থেকে টাকা পয়সা চাই। শ্রীল প্রভুপাদ বলেছেন এইভাবে লক্ষ্মী পূজা করাটা হচ্ছে রাবণ নীতি। এটা প্রভুপাদ এটা নাম দিয়েছেন, এটা হচ্ছে রাবণ নীতি। কেন? রাবণ নারায়ণকে হত্যা করতে চেয়েছেন আর লক্ষ্মী দেবীকে টেনে ঘরে রেখে দিতে চেয়েছিল, ঠিক না? সীতা দেবীকে। ঠিক লক্ষ্মী পূজা করাটা হচ্ছে এই রকম।
যদি লক্ষ্মী দেবী কোন বাড়িতে থাকবে? যে বাড়িতে নারায়ণ থাকবে। আর সেই বাড়িতে লক্ষ্মী দেবীকে নিমন্ত্রণ করতে হবে না। আপনি নারায়ণকে নিয়ে আসেন, লক্ষ্মী দেবী দৌড়ে ঘরে এসে পড়বে। কেন? যে আমার পতি এই ঘরে আছে, আমি অন্য ঘরে থাকবো কেন? এখন নারায়ণকে আনবেন না, আপনি লক্ষ্মী দেবীকে নিয়ে এসে বলবেন টাকা পয়সার জন্য। এই জন্য ভগবান এখানে সাবধান করে দিয়েছে, যদি আমাকে চাও শুভটাও পরিত্যাগ করো, অশুভও পরিত্যাগ করো। কৃষ্ণ শুভর মধ্যেও নাই, অশুভর মধ্যেও নাই, নিরপেক্ষ। দেবতাদের দলেও নাই, অসুরদের দলেও নাই, নিরপেক্ষ কৃষ্ণ। এই জন্য বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত দেবতাকেও প্রণাম করে, অসুরকেও প্রণাম করে, কাউকে অবজ্ঞা করে না। এই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কখনো কাউকে অবজ্ঞা করে না। বুঝতে পেরেছেন? কৃষ্ণ দেবতাদেরকেও পিটিয়েছেন। দেবরাজ ছোটখাটো দেবতাদেরকে আর কি শাস্তি দিবেন? দেবতাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্র, তাকেই তো পিটাতে গিয়েছেন, ঠিক না? বলরাম পিটাতে চেয়েছিলেন, কৃষ্ণ বাঁচিয়ে দিয়েছে। যখন ওই যে গোবর্ধন লীলায় যখন দেবরাজ ইন্দ্র প্রচণ্ড ঝড় তুফান দিচ্ছিলেন, তখন বলরাম বাইরে এসে দেখেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন প্রচণ্ড মেঘ গর্জন করছে। প্রলয়কালীন যে মেঘ, সম্বর্তক মেঘ বলা হয় প্রলয়কালীন মেঘকে, সেই মেঘের দ্বারা বাণী বর্ষণ হচ্ছে এবং দেবরাজ ইন্দ্রকে বলরাম দেখতে পেয়েছেন। আমরা না, আমাদের দিব্যচক্ষু নাই, আমরা দেবতাদেরকে আকাশে বিচরণ বলে দেখতে পাই না। কিন্তু তার মানে এই না যে দেবতারা আকাশে নাই। সবসময় দেবতারা পৃথিবীতে কাজ করছেন। জগন্নাথ মহাদেব পঞ্চম সিংহদেব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, জয় শ্রী প্রভুপাদ কি, বুঝতে পারছেন? কিন্তু সেই ধরনের পাওয়ার চোখের ক্ষমতা আমাদের দেওয়া হয়নি। যেমন ভাইরাস ব্যাকটেরিয়া দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন, আকাশে গ্রহ নক্ষত্র দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র প্রয়োজন, ঠিক না? ঠিক এরকম দেবতা বা ভগবানকে দেখার জন্যও স্পেশাল কিছু যন্ত্র লাগবে, যেগুলো আমাদের আপাতত দেওয়া হয়নি আমাদের চোখে। এই জন্য যখন বলরাম আকাশে দেখতে পেলেন যে দেবরাজ ইন্দ্র স্বয়ং উপস্থিত হয়ে ঝড় দিচ্ছে, আমাদের বৃন্দাবনবাসীদেরকে মেরে ফেলবে, স্বয়ং বলরাম 5-7 বছরের বালক আকাশে উঠতে চেয়েছিলেন। যে বেটার কত বড় সাহস, আমরাই তো ওকে রাজা বানিয়েছি, স্বর্গের রাজা। আর রাজা হয়ে তার এত অহংকার। আমার ভক্ত, গীতায় বলা আছে, নমে ভক্তা প্রণশ্যন্তি, আমার ভক্তকে কেউ বিনাশ করতে পারবে না। আর সে আমার ভক্তদেরকে মারার জন্য এসেছে, এত বড় সাহস। যেই বলরাম আকাশে উঠবেন, কৃষ্ণ সাথে সাথে হাত ধরে ফেলেছে যে ভাই, ও তো অসুর না, দেবতা। অসুররা না কোনো কিছু পরোয়া করে না। দেবতারা মাঝে মাঝে মোহাচ্ছন্ন হয়ে যায়, লাভ পূজা প্রতিষ্ঠার লোভে। ওদের অহংকারটা দূর করলেই চলবে, ওদের গায়ে হাত তোলার মারার দরকার নেই। অসুর হয়তো আশ্রয় মেরে ফেলাইতাম, যেমন একটা অসুরও বাঁচতে পারে নাই, ঠিক না? কৃষ্ণ বলরামের হাত থেকে বাঁচতে পারতো কেউ? একটা অসুরও বাঁচতে পারে না। প্রত্যেকটা অসুর কিন্তু দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ ছিল। দেবতারা থাকে স্বর্গে, আর স্বর্গের উপরে আরেকটা গ্রহ আছে, সেটাকে বলা হয় কিমপুরুষ। কি নাম মনে থাকবে নামটা? কিমপুরুষ লোক। সেই কিমপুরুষ লোক থেকে এই জীবগুলো এসেছে, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, এই যত অসুরগুলো আছে, তারা দেবতাদের চেয়েও পাওয়ারফুল, এত ক্ষমতাশালী, শক্তিশালী। কিমপুরুষ বর্ষ থেকে তারা এসেছে। তো যাই হোক, তো দেবতা বলে কৃষ্ণ বলরামকে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে বলেছেন, ওর অহংকারটাকে দূর করুন, ওর কত শক্তি আছে দেখি। তখন কৃষ্ণ সব বৃন্দাবনবাসীকে নিয়ে গোবর্ধনের সামনে গিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পর্বত ধারণ করেছিলেন। ইন্দ্রের সমস্ত শক্তি যখন শেষ, তখন আবার কৃষ্ণ গোবর্ধন পর্বত রেখে দিয়েছেন। ইন্দ্র দেখেন একটা গাছের পাতাও ছিঁড়তে পারে না, কিছুই হয় না। আর বৃন্দাবনবাসীর ক্ষতি করবে তো দূরের কথা, স্তম্ভিত হয়ে গিয়েছে।
আমি স্বয়ং ঝড় তুফান দিলাম আর তাতেও কিছু হইল না, এমন কি আছে এইখানে? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে তাকে জ্ঞান দিলেন, যারে বোকা, হ্যাঁ, তুমি কার সাথে এমন পাঙ্গা লড়েছ? তুমি জানো 7 বছরের বালকটা কি? দেবরাজ ইন্দ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তুমি এই যে বালক তো বালক হয়ে আবার কি? যে না, উনি হচ্ছেন বৈকুণ্ঠের আদিনারায়ণ। তোমার মতো কোটি কোটি ইন্দ্র, দুর্গা, কালী, শিব, গণেশ, কোটি কোটি হুকুম করা মাত্র সৃষ্টি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, প্রলয় হয়ে যায়। তার উপরে ত্রিভুবনে আর কেউ নাই। অর্জুন বলেছেন না, ত্রিভুবনে তোমার সমকক্ষ কেউ নাই, তোমার উপরে কিভাবে থাকবে? ঠিক না? এই যে দেখেন, এই হচ্ছে দেবরাজ ইন্দ্র কিছু কিছু করতে পারে না। এই কংস, রাবণ ধরাশায়ী যার কাছে, সেই ভগবান কৃষ্ণ উনি কি করছেন? রাধারানীর পাশে বসে দুলনায় চড়ছেন। এটা রহস্যটা। একজন যোগী যদি 1000 বছর ধ্যানে বসে থাকে, কতটা খেয়াল করে দেখে। এই যে বসুদেব দেবকী, তারা 12,000 দিব্য বছর, আমাদের আয়ু সময়ের বছর না, এটা দেবলোকের বছর, 12,000 দিব্য বছর ধ্যান করার পর বিষ্ণু তাদের সামনে এসে আশীর্বাদ করেছে, তথাস্তু, তোমরা কি বর চাও প্রার্থনা করো। এরকম যোগীরা যদি 1000 বছর তপস্যা করে, তো ভগবান বিষ্ণু এসে আশীর্বাদ দিয়ে বলে, আমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, কি চাও বলো। যে হে ভগবান আমাকে মুক্তি দেন, হে ভগবান আমাকে স্বর্গ দেন, হে ভগবান আমাকে অমরত্ব দেন, হে ভগবান আমাকে এই বাড়ি গাড়ি দেন, রাজা বানিয়ে দেন, এসব চা, ঠিক না? চাওয়ার পর কী করে ভগবান? কথা বইটা চলে যায়। তাহলে 1000 বছর তপস্যা করার পর ভগবানকে কত সময়ের জন্য পাইল? কয়েক সেকেন্ডের জন্য। একটু ভেবে দেখেন, যুক্তিগুলি একটু ভেবে দেখেন। 1000 বছর যেই ঋষি তপস্যা করে, তার কাছে ভগবান এসে দাঁড়ায় কয়েক সেকেন্ডের জন্য, আর সেই ভগবান রাধারানীর পাশে বসে কতক্ষণ সময়? উপসখাদের পাশে বসা, সখীদের পাশে বসা, এটা কত সেকেন্ড? মিনিট। 100 বছর কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ছিলেন। মহালক্ষ্মী, তার নাম হচ্ছে রুক্মিণী। কয়েক হাজার লক্ষ্মী দেবী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লক্ষ্মী দেবীর নাম হচ্ছে রুক্মিণী। সেই রুক্মিণী দেবী ডাক্তারবাবু